প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে আমি আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। অ্যাবডোমেনের গত ভিডিওগুলোর ধারাবাহিকতায় আজকে আমি প্যানক্রিয়াস নিয়ে আলাপ করতে চাই। আজকে আমার ডিসকাশন টপিক হচ্ছে প্যানক্রিয়াস। Pancreas is a soft, finely lobulated, elongated mixed gland with very little connective tissue. প্যানক্রিয়াস হচ্ছে একটা সফট, খুবই সফট একটা স্ট্রাকচার, একটা গ্ল্যান্ড ইনফ্যাক্ট, এবং ফাইনলি লবিউলেটেড। আমরা এই ডায়াগ্রামটাতেও দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো লবিউল আছে। এই যে লবিউল দেখা যাচ্ছে। সো প্যানক্রিয়াস হচ্ছে ফাইনলি লবিউলেটেড, ইলংগেটেড, এটা লম্বাটে মিক্সড গ্ল্যান্ড, যেখানে ভেরি লিটিল কানেকটিভ টিস্যু থাকে। ভেরি লিটিল কানেকটিভ টিস্যু। আমরা জানি একটা গ্ল্যান্ডে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে ইপিথেলিয়াল পার্ট অফ দি গ্ল্যান্ড, যেটা তৈরি হয় গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম দিয়ে। এবং এই প্যারেনকাইমাই একটা গ্ল্যান্ডের মূল কাজটুকু করে থাকে। গ্ল্যান্ডের কাজ কি? গ্ল্যান্ডের কাজ হচ্ছে সিক্রেশন। তাহলে প্যারেনকাইমাই হচ্ছে সিক্রেশনের জন্য দায়ী। আরেকটা পার্ট হচ্ছে এই প্যারেনকাইমাকে সাপোর্ট দেওয়ার জন্য, তার নাম হচ্ছে কানেকটিভ টিস্যু, স্ট্রোমা। এর নাম হচ্ছে স্ট্রোমা, দ্যাট ইজ দ্য কানেকটিভ টিস্যু। সো যে কোনো গ্ল্যান্ডে দুটো পার্ট থাকে, এপিথেলিয়াল পার্ট এন্ড কানেকটিভ টিস্যু পার্ট। এপিথেলিয়াল পার্টটা হচ্ছে প্যারেনকাইমা, কানেকটিভ টিস্যু পার্টটার নাম স্ট্রোমা। প্যানক্রিয়াসের মাঝে আমরা দেখি কানেকটিভ টিস্যু পার্টটা ভেরি লিটিল অ্যামাউন্টে থাকে। প্যানক্রিয়াসকে বলা হচ্ছে ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড। হোয়াই ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড? বিকজ এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে এক্সোক্রাইন পার্ট। এই এক্সোক্রাইন পার্ট প্যানক্রিয়াটিক জুস সিক্রেট করে। আর একটা পার্ট হচ্ছে এন্ডোক্রাইন পার্ট, যে পার্ট থেকে বিভিন্ন হরমোন সিক্রেশন হয়, যেমন ইনসুলিন, গ্লুকাগন, এই জাতীয় হরমোন সিক্রেশন হয় ফ্রম দ্য এন্ডোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস থেকে। যেহেতু দুই ধরনের পার্ট আছে, একটা এক্সোক্রাইন পার্ট, একটা এন্ডোক্রাইন পার্ট, এই জন্য প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। যেমন লিভারও একটা মিক্সড গ্ল্যান্ড, কিডনিকেও মিক্সড গ্ল্যান্ড বলা হয়। পিওর গ্ল্যান্ড আমাদের বডিতে আছে পিওর গ্ল্যান্ড, যেগুলো হচ্ছে শুধু এক্সোক্রাইন অর শুধু এন্ডোক্রাইন, এরকম গ্ল্যান্ডও আছে। যেমন সেলাইভারি গ্ল্যান্ড গুলো হচ্ছে পিওর এক্সোক্রাইন গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড পিওর এক্সোক্রাইন গ্ল্যান্ড। আবার পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মাঝে আমরা পাই থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। দিজ আর দ্য পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, প্যানক্রিয়াসের আমরা দেখতে চাই নামকরণটা কিভাবে হলো। নামকরণ নিয়ে আলোচনা করা হয় যেখানে, তার নাম ইটাইমোলজি। সো প্যানক্রিয়াসের ইটাইমোলজি আমরা জানতে চাই। প্যানক্রিয়াস নামটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখি দুটো পার্ট আছে, প্যান এন্ড ক্রিয়াস। এর প্রিফিক্স হচ্ছে প্যান। প্যান মানে কি? আমরা অনেক সময় দেখি যারা ফিজিওলজিতে আমরা পড়েছি যে ব্লাডের মাঝে ফর্মড এলিমেন্ট আছে আরবিসি, ডব্লিউবিসি, প্ল্যাটেলেট। যদি তিনটা এলিমেন্ট কোনো কারণে কমে যায় নরমালের চাইতে, তাকে কি বলে? তাকে বলা হয় প্যানসাইটোপেনিয়া। ওকে, সাইটো মানে সেল, পেনিয়া মানে কমে যাওয়া, আর পেন মানে সব ধরনের সেল কমে যাওয়া। সব ইংরেজি হচ্ছে অল, তার মানে পেন মানে হচ্ছে অল। প্যানসাইটোপেনিয়া, যেমন প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল বলা হয়, এই পেন মানে কিন্তু অল বোঝায়। আচ্ছা, তারপরে আমরা তাহলে প্যানক্রিয়াস মানে কি? ক্রিয়াস মিন্স ফ্ল্যাশ, মাংস। প্যানক্রিয়াস গ্ল্যান্ডটাকে দেখতে পুরোপুরি মাংসের মতো দেখায়, মিটের মতো দেখায়, ফ্ল্যাশি। এই জন্য প্যানক্রিয়াসকে বলা হয় প্যানক্রিয়াস। প্যান মিন্স অল, ক্রিয়াস মিন্স ফ্ল্যাশ, মিট। সো এটা ফ্ল্যাশি অ্যাপিয়ারেন্স যেহেতু দেখা যায়, এই জন্য প্যানক্রিয়াসকে বলা হয় প্যানক্রিয়াস। এটা গ্রিক প্যান এবং ক্রিয়াস থেকে আসছে। প্যানক্রিয়াসটা থাকে কোন জায়গায়? প্যানক্রিয়াস থাকে অ্যাবডোমেনে, সে তো আমরা জানি, কারণ অ্যাবডোমেনের ভিসেরাই আলাপ করছি আমরা। অ্যাবডোমেনের কোথায় থাকে? অ্যাবডোমেনে থাকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে।
প্যানক্রিয়াসটা থাকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, সে এক্সটেন্ড করে হচ্ছে ডিওডেনামের এই যে সি শেপ কনকেভিটি সেখান থেকে এক্সটেন্ড করে এবং সে আলটিমেটলি চলে যায় হাইলাম অফ দি স্প্লিন পর্যন্ত। তাহলে ডিওডেনামের সি শেপ কনকেভিটি থেকে হাইলাম অফ দি স্প্লিন পর্যন্ত এক্সটেন্ড করে হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, আর ভার্টিব্রাল লেভেল যদি বলতে হয় তাহলে যেহেতু গ্ল্যান্ডটা একটু অবলিকলি আছে, সো মাল্টিপল ভার্টিব্রাকে সে লেভেলে থাকে। প্যানক্রিয়াস থাকে থোরাসিক 12 থেকে লাম্বার 3 ভার্টিব্রা লেভেলে, থোরাসিক 12 টু লাম্বার 3 ভার্টিব্রা লেভেলে প্যানক্রিয়াসের লোকেশন। অ্যাবডোমেনে বিভিন্ন যে কোয়াড্রেন্ট থাকে তার মাঝে প্যানক্রিয়াসটা কোন জায়গায় থাকে? আমরা জানি অ্যাবডোমেনে 9টা কোয়াড্রেন্ট পাওয়া যায়। এরকম আমরা আঁকি, দুটা ল্যাটারাল প্লেন আঁকি, একটা রাইট ল্যাটারাল প্লেন, লেফট ল্যাটারাল প্লেন, তারপরে ট্রান্সপাইলোরিক প্লেন, ট্রান্সটিউবারকুলার প্লেন। প্যানক্রিয়াস থাকে হচ্ছে এই দুইটা জায়গাতে, এইখানে থাকে। তার মানে হচ্ছে প্যানক্রিয়াস থাকে epigastric regione আর left hypochondriac region. Epigastric and left hypochondriac region মিলে প্যানক্রিয়াসের লোকেশন। নাও আমরা দেখব যে প্যানক্রিয়াসের শেপ কেমন। আমরা যদি কেমিস্ট্রি ল্যাবের মাঝে আমরা সবাই কাজ ইন্টারে ঢুকেছিলাম, সেখানে মাঝে আমরা দেখতাম এরকম একটা কাচের ফ্লাস্ক পাওয়া যায়। এই ফ্লাস্কগুলোকে বলা হয় হচ্ছে রিটর্ট ফ্লাস্ক। রিটর্ট ফ্লাস্ক অ্যাকচুয়ালি প্যানক্রিয়াসকে রিটর্ট ফ্লাস্কের মতোই দেখায়। তার মানে প্যানক্রিয়াসের শেপ হচ্ছে রিটর্ট শেপড ফ্লাস্কের মতো, এবং এই রিটর্টের একটা বোল থাকে, এই জায়গাটাকে বলে বোল। এই বোলটাই হচ্ছে প্যানক্রিয়াসের হেড। তার মানে হেডটা বোল অফ দি রিটর্টকে রিপ্রেজেন্ট করে। আমরা শেপ অফ দি প্যানক্রিয়াস জানলাম, এবার সাইজ অফ দি প্যানক্রিয়াস জানবো। সাইজ মানে তার লেংথ, ব্রেড, থিকনেস, ওয়েট এগুলো। তার লেংথ হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার, লেংথ অফ দ্য প্যানক্রিয়াস ফ্রম হিয়ার টু দেয়ার। এই লেংথ হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার, যদিও কোন কোন বইতে 15 থেকে 20 বা 30ও লিখেছে, কিন্তু ম্যাক্সিমাম বুক ইউজ করেছে 12 থেকে 15 সেন্টিমিটার। আমরা এটাই নিলাম। আর তার ব্রেডথ এবং থিকনেসে এগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল, এক এক বইতে এক এক রকম লিখছে, এগুলো আমাদের মনে রাখারও দরকার নাই, ইভেন ওয়েট পর্যন্ত। আমরা এখান থেকে শুধু মনে রাখবো প্যানক্রিয়াসের লেংথ কত, 12 থেকে 15 সেন্টিমিটার হচ্ছে লেংথ অফ দ্য প্যানক্রিয়াস। নাও প্যানক্রিয়াসের পেরিটোনিয়াল রিলেশন। প্যানক্রিয়াসের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যানক্রিয়াসের সামনে পেরিটোনিয়াম থাকে, তার মানে প্যানক্রিয়াস রেট্রোপেরিটোনিয়াল। মোস্ট অফ দ্য জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই। শুধুমাত্র টেইল অফ দি প্যানক্রিয়াস, এই যে আমরা বলছি গ্রেটার পার্ট অফ দ্য গ্ল্যান্ড ইজ রেট্রোপেরিটোনিয়াল, গ্রেটার পার্ট হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। শুধুমাত্র টেইল অফ দি প্যানক্রিয়াস বাদে, এই টেইল অফ দি প্যানক্রিয়াসটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। সে একটা পেরিটোনিয়াল ফোল্ড বা একটা পেরিটোনিয়াল লিগামেন্টের মধ্যে থাকে, যে লিগামেন্টের নাম লিনো-রেনাল লিগামেন্ট। সো লিনো-রেনাল লিগামেন্ট হচ্ছে একটা ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম। এই দুই লেয়ার পেরিটোনিয়ামের ফোল্ডের মাঝখানেই থাকে প্যানক্রিয়াসের টেইল। সো আমরা বলতে পারি প্যানক্রিয়াসের টেইলটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। লিনো-রেনাল লিগামেন্টকে, লিনো মানে হচ্ছে স্প্লিন, কেউ কেউ স্প্লিনো-রেনাল লিগামেন্টও বলে। লিনো-রেনাল লিগামেন্ট যা, স্প্লিনো-রেনাল লিগামেন্টও একই জিনিস। না আমরা জানতে চাই প্যানক্রিয়াসের সাবডিভিশন কি কি পার্টস আছে। প্যানক্রিয়াসের আমরা দেখি তার রাইট এন্ডটা, রাইট এক্সট্রিমিটিটা এক্সপান্ডেড। এই এক্সপান্ডেড রাইট এক্সট্রিমিটির নাম হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াস। আর একদম লেফট এন্ডে যে লেফট এক্সট্রিমিটিতে যে ন্যারো অংশ আছে তার নাম টেইল। তাহলে এক প্রান্তে থাকে হেড, এক প্রান্তে টেইল। হেডের পরে আমাদের নিজেদের বডিতেও দেখি হেডের পরে নেক থাকে, সো প্যানক্রিয়াসের একটা নেক আছে, তারপরে আছে বডি। সো হেড, নেক, বডি, টেইল। প্যানক্রিয়াসের 4টা পার্ট, একটা হচ্ছে হেড, neck, body and tail. So there are 4 parts of the pancreas. প্রথমে আমরা যাচ্ছি প্যানক্রিয়াসের হেডের মাঝে। হেড অফ দ্য প্যানক্রিয়াস হচ্ছে রাইট expanded by enlarged right end of the pancreas, which lies within the C-shaped concavity of the duodenum. তাহলে এটা হচ্ছে enlarged, enlarged এবং ফ্ল্যাট, ডিস্কের মতো, ফ্ল্যাট, একদম ফ্ল্যাট, ডিস্কের মতো। It is enlarged, flat, right end of the pancreas,
which lies within the C-shaped concavity of duodenum. এবং এটার ভার্টিব্রাল লেভেল হচ্ছে নাম্বার 1 এন্ড নাম্বার 2। হেডের ভার্টিব্রাল লেভেল নাম্বার 1, নাম্বার 2। হেডে আমরা কি কি ফিচার পাই? হেডের মাঝে আমরা দেখব দেয়ার আর 3 বর্ডারস, 3টা বর্ডার থাকে। একটা হচ্ছে আপার বর্ডার, দেন রাইট ল্যাটারাল বর্ডার, দেন লোয়ার বর্ডার। দেয়ার আর 3 বর্ডারস অফ দি হেড। ওকে, তারপরে আমরা দেখব টু সারফেস, যেহেতু এটা একটা ফ্ল্যাট স্ট্রাকচার, সো দুটো সারফেস থাকবে, ইন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র, দুই সারফেস। আর থাকে হচ্ছে তার একটা প্রসেস। এই যে প্রসেস, এই প্রসেসটার নাম হচ্ছে আনসিনেট প্রসেস। এই আনসিনেট মানে হচ্ছে, শব্দটা আসছে আনকাস থেকে। আনকাস, আনকাস মানে হুক, হুক, হুককে বলে আনকাস। তার মানে আনসিনেট মানে হুক লাইক। বেসিক্যালি এই প্রসেসটা দেখতে হুকের মতোই দেখাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় আনসিনেট প্রসেস। এখন কথা হচ্ছে, এই যে 3টা বর্ডার পাওয়া গেল, আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডারের রিলেশনে থাকে ফার্স্ট পার্ট অফ দি ডিওডেনাম। আর এখানে একটা ব্লাড ভেসেল থাকে, তার নাম হচ্ছে, এইখানে একটা ব্লাড ভেসেল থাকে, তার নাম হচ্ছে সুপিরিয়র পেনক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। সো আপার বর্ডারের রিলেশনে থাকে সুপিরিয়র পেনক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি এন্ড ফার্স্ট পার্ট অফ দি ডিওডেনাম। লোয়ার বর্ডারের রিলেশনে থাকবে হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। লোয়ার বর্ডারের রিলেশনে থাকে এই ডিওডেনামের এই পার্টটার নাম হচ্ছে থার্ড পার্ট। আর থাকে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। আর রাইট ল্যাটারাল যে বর্ডার, এই বর্ডারটা প্যানক্রিয়াসের, এই বর্ডারের রিলেশনে থাকে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম আর অ্যানাস্টোমোসিস বিটুইন সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। এই হচ্ছে বিভিন্ন বর্ডারের রিলেশন। ওকে, এইবার আমরা যাব সারফেসের রিলেশনে। সারফেস, প্যানক্রিয়াসের হেডের দুটো সারফেস আছে, যেহেতু এটা একটা ফ্ল্যাট স্ট্রাকচার। একটা সারফেস হচ্ছে এন্টেরিয়র সারফেস। এই এন্টেরিয়র সারফেসটা পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। ইট ইজ পেরিটোনিয়াল, ইট ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম। ওকে, বাট পোস্টেরিয়র সারফেসে কিন্তু কোনো পেরিটোনিয়াম থাকে না। পোস্টেরিয়র সারফেসে, এই পোস্টেরিয়র সারফেসের আমরা কিছু রিলেশন পাই পোস্টেরিয়র সারফেসে। সেটা কি? প্রথমে থাকে পোস্টেরিয়র সারফেসে, হেডের পিছনে কি থাকে? নাম্বার 1, ইনফিরিয়র ভেনা কাভা। আর থাকে হচ্ছে রেনাল ভেইন। এই যে রেনাল ভেইন গুলো, দিস ইজ রাইট রেনাল ভেইন, লেফট রেনাল ভেইন, এগুলো পিছু ইনফিরিয়র ভেনা কাভাতেই ড্রেন করে। দিস স্ট্রাকচারস আর লোকেটেড বিহাইন্ড হেড অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে এক নাম্বার হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, দেন রাইট এন্ড লেফট রেনাল ভেইন, তারপরে দেখা যাচ্ছে বাইল ডাক্ট থাকে, তারপরে থাকে হচ্ছে রাইট ক্রাশ অফ দি ডায়াফ্রাম। এটা হচ্ছে ডায়াফ্রামের রাইট ক্রাশ। সো এই স্ট্রাকচার চারটা থাকে হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টেরিয়র রিলেশনে। নাও একটা জিনিস পাই, আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেসেরও রিলেশন আছে। আনসিনেট প্রসেসের সামনের রিলেশনে থাকে সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেল। দিস আর দ্য সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেল। এগুলো আনসিনেট প্রসেসের সামনে থাকে। আর আনসিনেট প্রসেসের পিছনে থাকে অ্যাবডোমিনাল এওর্টা। হিয়ার ইজ দ্য অ্যাবডোমিনাল এওর্টা। এটা আনসিনেট প্রসেসের পিছনে থাকে। তাহলে আনসিনেট প্রসেসের সামনে থাকে সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেল আর পিছনে থাকে অ্যাবডোমিনাল এওর্টা। নাও আমরা চলে আসলাম নেক অফ দি প্যানক্রিয়াসে। নেক হচ্ছে narrow constricted part of the pancreas which connect head to the body. হেড আর বডির মাঝখানে থাকে narrow constricted part that is called neck of the pancreas. It connect head to the body. ওকে, এবং এটা লেংথ হচ্ছে 2.5 সেন্টিমিটার। নেকের ফিচার কি? নেকে আমরা দেখব একটা আপার বর্ডার পাবো, একটা লোয়ার বর্ডার পাবো, আর পাবো দুটো সারফেস, একটা হচ্ছে ইন্টেরিয়র সারফেস আর একটা পোস্টেরিয়র সারফেস। সো বর্ডার গুলো নিয়ে আমাদের কিছু তেমন বলার নাই। এন্টেরিয়র সারফেসটা হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। এন্টেরিয়র সারফেস লাইক এন্টেরিয়র সারফেস অফ দি হেড, হেডের এন্টেরিয়র সারফেসের মতোই নেকেরও এন্টেরিয়র সারফেস পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। ইম্পর্টেন্ট হচ্ছে নেকের পোস্টেরিয়র সারফেসটা। নেকের পোস্টেরিয়র সারফেসে আমরা দেখি নিচ থেকে যায় হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, তারপরে লেফট সাইড থেকে আসে স্প্লিনিক ভেইন, দুটো মিলে তৈরি হয় পোর্টাল ভেইন। তাহলে পোর্টাল ভেইন ফরমেশন হয় নেকের পোস্টেরিয়র সারফেসে।
নেক অফ দি প্যানক্রিয়াসের পোস্টেরিয়র সারফেসে পোর্টাল ভেইন ফর্মেশন হয় বাই ইউনিয়ন অফ দি সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন অ্যান্ড স্প্লিনিক ভেইন। তাইলে নেকের আপার লোয়ার পার্ট অফ দি নেকের রিলেশন পোস্টেরিয়র সারফেসের রিলেশনে থাকবে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন। তাহলে নেকের পোস্টেরিয়র রিলেশনে কি পাবো আমরা? লোয়ার পার্টে পাবো সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন আর আপার পার্টে পাবো পোর্টাল ভেইন। এই হচ্ছে নেকের পোস্টেরিয়র রিলেশন। নাও বডি অফ দ্য প্যানক্রিয়াস। বডি অফ দ্য প্যানক্রিয়াস এটা হচ্ছে ইলংগেটেড পার্ট অফ দ্য গ্ল্যান্ড যেটা এক্সটেন্ড করে নেক থেকে টেইল পর্যন্ত। এটা এক্সটেন্ডিং ফ্রম নেক টু টেইল অর ইট লাইজ বিটুইন নেক এন্ড টেইল। নেক আর টেইলের মাঝখানে থাকে বডি অফ দি প্যানক্রিয়াস এবং এটা হরাইজন্টাল থাকে না, এটা থাকে হচ্ছে একটু ইনক্লাইন্ড অবস্থায়, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড ইনক্লাইন্ড অবস্থায় থাকে। সে ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে প্লাস কিঞ্চিত ব্যাক সাইডে ইনক্লাইন্ড হয়ে থাকে। আমরা যদি একটা ক্রস সেকশন করি বডি অফ দ্য প্যানক্রিয়াসে তাহলে আমরা দেখব প্যানক্রিয়াসের বডিটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার ইন শেপ। এটা হচ্ছে ক্রস সেকশন করার পরে ট্রায়াঙ্গুলার ইন শেপ দেখা যাবে এবং এর তিনটা বর্ডার থাকে, তিনটা সারফেস থাকে। বর্ডার গুলো কি কি? একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, একটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার আর একটা ইন্টেরিয়র বর্ডার। So there are three border, superior, inferior আর anterior border। আর আছে three surface, একটা হচ্ছে anterior superior surface, একটা হচ্ছে anterior inferior surface আর একটা posterior surface। So three border, three surface। Moreover একটা প্রসেস আছে, সেই প্রসেসটার নাম টিউবার ওমেন্টালি। তাহলে বডির একটা প্রসেস আছে তার নাম হচ্ছে টিউবার ওমেন্টালি। নাও আমরা জানবো হচ্ছে বডির বর্ডার গুলো রিলেশন। বর্ডার এট ফার্স্ট সুপিরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডারের মাঝে আমরা এই যে এখানে টিউবার ওমেন্টালি দেখতে পাচ্ছি, এই টিউবার ওমেন্টালি লেভেলে থাকে সিলিয়াক ট্রাঙ্ক। তাহলে টিউবার ওমেন্টালির রিলেশনে থাকে সিলিয়াক ট্রাঙ্ক আর টিউবার ওমেন্টালি থেকে লেফট সাইডে এই আপার বর্ডারের রিলেশনে থাকে স্প্লিনিক আর্টারি, ইনফ্যাক্ট টর্চুয়াস স্প্লিনিক আর্টারি। সুতরাং আমরা টিউবার ওমেন্টালি থেকে যদি আমরা লেফট দিকে দেখি তাহলে এই পার্টের রিলেশনে পাবো স্প্লিনিক আর্টারি, টর্চুয়াস স্প্লিনিক আর্টারি। আর টিউবার ওমেন্টালি থেকে যদি রাইট সাইডে যাই তাহলে আমরা পাবো কমন হেপাটিক আর্টারি। তাহলে আপার বর্ডারের রিলেশনে তিনটা জিনিস পাওয়া গেল, একটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক এট দ্য লেভেল অফ টিউবার ওমেন্টালি, তারপরে পাবো স্প্লিনিক আর্টারি আর কমন হেপাটিক আর্টারি। এই হচ্ছে আপার বর্ডারের রিলেশন গুলো। লোয়ার বর্ডার, লোয়ার বর্ডার হচ্ছে এই বর্ডারটা, এই লোয়ার বর্ডারের রিলেশনে আমরা কি পাই? এক পাই হচ্ছে ডিওডেনোজিজুনাল ফ্লেক্সার দেখছি, একদম একদম রাইট সাইডে আমরা সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেল গুলোকে বের হতে দেখি। এই পর্যন্তই ইনফিরিয়র বর্ডার বা লোয়ার বর্ডার। আরেকটা বর্ডার আছে এখানে বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে এন্টিরিয়র বর্ডার। আমি নিজে একটু ড্র করে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে এন্টিরিয়র বর্ডার অফ দি বডি অফ দি প্যানক্রিয়াস। এই এন্টিরিয়র বর্ডারের মাঝে এসে অ্যাটাচমেন্ট হয়, একটা জিনিস অ্যাটাচমেন্ট হয়, তার নাম হচ্ছে ট্রান্সভার্স মেজোকোলন। এই এন্টিরিয়র বর্ডারে অ্যাটাচমেন্ট হয় ট্রান্সভার্স মেজোকোলন। এই হচ্ছে তিন বর্ডারের আলাপ। এবার আমরা যাচ্ছি সারফেস গুলোতে। তিনটা সারফেস আছে, একটা হচ্ছে দিস ওয়ান এন্টেরো সুপিরিয়র সারফেস। দিস সারফেস ইজ কল্ড এন্টেরো সুপিরিয়র সারফেস। ওকে, দিস সারফেস ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম। আর প্রথম কথা হচ্ছে এই সারফেসটা পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে এন্ড দিস ইজ রিলেটেড টু স্টোমাক। স্টোমাক এর সাথে স্টোমাক রিলেশনে থাকে। আমরা জানি স্টোমাক বেডের মাঝে কন্টেন্ট হিসেবে পাই প্যানক্রিয়াসকে। প্যানক্রিয়াসের যে পার্টটুকু স্টোমাক বেডে থাকে সেটা হচ্ছে এই anterior superior surface. So anterior superior surface is covered by peritoneum and it is related to stomach, posterior surface of the stomach. আরেকটা সারফেস হচ্ছে anterior inferior surface, এই সারফেসটা। This one is the anterior inferior surface. এই সারফেসের রিলেশনে আবারও আমরা ওই কয়েলস অফ ইন্টেস্টাইন কে পাই এটা, এবং এই সারফেসও পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। এই সারফেসটাও পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে, এন্টেরো ইনফিরিয়র সারফেস। লাস্ট অফ অল আমরা চলে আসলাম পোস্টেরিয়র সারফেসে। পোস্টেরিয়র সারফেসটা এই ভিউতে দেখা যাচ্ছে না,
সেটা পিছনে থাকে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের রিলেশনে থাকে, পোস্টেরিয়র সারফেস। এবং ওই সারফেসের রিলেশনে মাল্টিপল স্ট্রাকচার পাওয়া যাবে। কি কি? প্রথমে পাবো অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এট ফার্স্ট পাওয়া যাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তারপরে পাওয়া যায় সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এই যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিকে পাবো। তারপরে পাবো হচ্ছে আহ, তারপরে পাবো রাইট রেনাল, লেফট রেনাল ভেসেলস, লেফট রেনাল ভেসেলকে পাবো। তারপরে পাবো লেফট ক্রাশ অফ দি ডায়াফ্রাম, এখানে থাকে লেফট ক্রাশ অফ দি ডায়াফ্রাম। তারপরে পাবো স্প্লিনিক ভেইন। তারপরে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট কিডনি। এই হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দি প্যানক্রিয়াসের বডির রিলেশন। পোস্টেরিয়র সারফেস অফ বডি অফ দি প্যানক্রিয়াসের পোস্টেরিয়র রিলেশন আমরা আলাপ করে নিলাম। আবারও বলি, নাম্বার 1 থাকবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, দেন সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেল মানে আর্টারি, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তারপরে পাবো পোস্টেরিয়র সারফেসে এইটা, দ্যাট ইজ লেফট রেনাল ভেসেল। তারপরে স্প্লিনিক ভেইন পাবো। তারপরে পাবো লেফট ক্রাশ অফ দি ডায়াফ্রাম, left suprarenal gland, left kidney. So these are related to the posterior surface of body of the pancreas. আর টিউবারোমেন্টালি রিলেশন তো আমি শুরুতেই বলে ফেলেছি, টিউবারোমেন্টালি রিলেশনে থাকে সিলিয়াক ট্রাঙ্ক। আমরা বডির কিন্তু সারফেস বর্ডার প্রসেসের রিলেশন বলে ফেলেছি। নাও টেইল অফ দি প্যানক্রিয়াস। টেইল অফ দি প্যানক্রিয়াস হচ্ছে নেরো লেফট এক্সট্রিমিটি অফ দি প্যানক্রিয়াস, সবচেয়ে নেরো এবং লেফট এক্সট্রিমিটি অফ দি প্যানক্রিয়াস হচ্ছে টেইল অফ দি প্যানক্রিয়াস। এবং টেইল অফ দি প্যানক্রিয়াস হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল and it is located within 2 layers of the lienorenal ligament, সে লিনোরেনাল লিগামেন্টের মধ্যে থাকে। এবং টেইলটা স্প্লিনের হাইলামের রিলেশনে থাকে। it reaches up to the hilum of the spleen, এই যে এই জায়গাটা হচ্ছে হাইলাম অফ দি স্প্লিন। আর টেইল অফ দি প্যানক্রিয়াসের মাঝে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সবচেয়ে বেশি থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সবচেয়ে বেশি থাকে হচ্ছে টেইল অফ দি প্যানক্রিয়াসের মাঝে। সো এই হচ্ছে টেইল সংক্রান্ত আলাপ। মূলত প্যানক্রিয়াসের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে টেইল অফ দি প্যানক্রিয়াস, যদিও সেই সবচেয়ে ছোট্ট অংশ। এবং এই টেইলটা খুব ইম্পর্টেন্ট বলেই সে পেরিটোনিয়ামের কাভারিং এর মধ্যে থাকে। টেইল অফ দি প্যানক্রিয়াসে আইলেটস বেশি থাকে। কোনো কোনো ক্ষেত্রে স্প্লিনকে রিমুভ করে নেওয়া হয়, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া অর মেগালোব্লাস্টিক এনিমিয়া। এইসব কন্ডিশনে বডিতে আরবিসি মানে রিয়েল মানে ফাংশনাল আরবিসি প্রোডাকশন কমে যায় বা হয়ই না। যা কিছু তৈরি হয় সেগুলো স্প্লিনের মাঝে ব্রেকডাউন হয়ে যায়। যেহেতু যাতে এই স্প্লিনে ব্রেকডাউন হতে না পারে আর বেশি লাইফ স্প্যান গুলোকে এক্সটেন্ড করানোর জন্য স্প্লিন রিমুভ করা হয়। স্প্লিন রিমুভ করাকে বলা হয় স্প্লিনেক্টমি। এই স্প্লিনেক্টমি করার সময় অবশ্যই এই টেইল অফ দি প্যানক্রিয়াসকে প্রিজার্ভ করতে হবে, না হলে কিন্তু টেইল যদি রিমুভ হয়ে যায় স্প্লিনের সাথে সাথে, তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেহেতু টেইলে বেশি থাকে, আইলেটস গুলো ডিফিসিয়েন্সি হয়ে যাবে, ইনসুলিন সিক্রেশন কমে যাবে এবং আইট্রোজেনিক ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে। এই জন্য টেইলটাকে যেভাবেই হোক প্রিজার্ভ করতেই হবে। নাও আমরা চলে আসলাম আর্টারিয়াল সাপ্লাই অফ দি প্যানক্রিয়াস। আমরা জানি প্যানক্রিয়াসের হেড, প্রথমে আসবো হেডের ব্লাড সাপ্লাই কে দিবে। হেড অফ দ্য প্যানক্রিয়াসকে ব্লাড সাপ্লাই দিবে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। সো হয়ে গেল, হেডটাকে সাপ্লাই দিবে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, এই দুটো। আর বডি অফ দ্য প্যানক্রিয়াসকে সাপ্লাই দিবে ওই যে স্প্লিনিক আর্টারি যাচ্ছে, টর্চুয়াস স্প্লিনিক আর্টারি। স্প্লিনকে সাপ্লাই দেওয়ার জন্য সে যায় প্যানক্রিয়াসের আপার বর্ডার, বডির আপার বর্ডার দিয়েই তো যায়। সো সেখান থেকে ব্রাঞ্চ আসবে, এই ব্রাঞ্চগুলোর নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ অফ দি স্প্লিনিক আর্টারি, প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ অফ স্প্লিনিক আর্টারি। এরাই প্যানক্রিয়াসকে ব্লাড সাপ্লাই দেয়। তার মাঝে একটা ব্রাঞ্চ অনেক বড় থাকে, তার নাম আর্টারিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা। সবচেয়ে বড় যে স্প্লিনিক আর্টারি, প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ অফ দি স্প্লিনিক আর্টারি, তার নাম আর্টারিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা। আবার একটা ব্রাঞ্চ, একটা প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ টেইলের দিকে চলে যায়, টেইল মানে কডা, কডাল অ্যাসপেক্টের দিকে চলে যায়।
এই ব্রাঞ্চটার নাম আর্টারিয়া কোডা প্যানক্রিয়াটিস, আর্টারিয়া কোডা প্যানক্রিয়াটিস। ওকে, তাইলে আমরা মেইন তিনটা সোর্স থেকে প্যানক্রিয়াস ব্লাড সাপ্লাই পায়। হেড অফ দ্য প্যানক্রিয়াস ব্লাড সাপ্লাই পায় বাই দ্য সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি, আর বডি ব্লাড সাপ্লাই পায় বাই দ্য প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ অফ দি স্প্লিনিক আর্টারি। সবচেয়ে বড় ব্রাঞ্চটার নাম আর্টারিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা। এই হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই অফ দি প্যানক্রিয়াস। ভেনাস ড্রেনেজ সিমিলারলি, এক সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল ভেইন, ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল ভেইন। এই ভেইনগুলো ড্রেন করে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল ভেইন ড্রেইনস ইনটু পোর্টাল ভেইন, আর ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল ভেইন ড্রেইনস ইনটু সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন। ওকে, আর আরেকটা ভেইন হচ্ছে স্প্লিনিক ভেইন। ওই যে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ অফ দি স্প্লিনিক আর্টারি ছিল, একই রকম এই প্যানক্রিয়াটিক ট্রিবিউটারি অফ দ্য স্প্লিনিক ভেইন পাওয়া যাবে। এই ভেইনগুলো গিয়ে স্প্লিনিক ভেইনে ড্রেন করে, আর স্প্লিনিক ভেইনের ব্লাড আলটিমেটলি চলে যাবে পোর্টাল ভেইনে, কারণ সুপিরিয়র মেসেন্টেরিক আর পোর্টাল ভেইন মিলে কিন্তু আলটিমেটলি পোর্টাল ভেইন তৈরি করে। সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন আর স্প্লিনিক ভেইন মিলে পোর্টাল ভেইন তৈরি করে। সো আলটিমেটলি এই ব্লাডটুকু কিন্তু চলে যাবে পোর্টাল ভেইন দিয়ে লিভারে চলে যাবে। একটা প্রশ্ন আমাদের এখান থেকে আসতে জিজ্ঞেস করতে পারি আমরা, কেন প্যানক্রিয়াসের ব্লাড আলটিমেটলি লিভারে চলে যায়? লিভারে যায় কেন? প্যানক্রিয়াসের ব্লাড আমরা দেখি আইদার সুপিরিয়র মেসেন্টেরিক অর স্প্লিনিক অর ডাইরেক্টলি পোর্টাল ভেইনে ড্রেন করে, এবং পোর্টাল ভেইন ব্লাড নিয়ে যাবে লিভারে। তাহলে আলটিমেটলি প্যানক্রিয়াসের ব্লাড কিন্তু লিভারে চলে যাচ্ছে। কেন যায়? তার পিছনে কারণ হচ্ছে যে প্যানক্রিয়াস যে হরমোনগুলো সিক্রেট করে তার মাঝে আছে ইনসুলিন, গ্লুকাগন, এই জাতীয় হরমোন। এই হরমোনগুলো মেইনলি কাজ হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে, আর আমাদের বডির সবচেয়ে বড় মেটাবলিক অর্গান হচ্ছে লিভার। সো লিভারের মাঝে জিআইটি থেকে লিভারের মাঝে ব্লাড যায়, যে ব্লাডের মাঝে থাকে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলো থাকে। আবার এই এই এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন গুলোকে মেটাবোলাইজ করার জন্য হরমোন দরকার। এই জন্য প্যানক্রিয়াসের ব্লাডও প্যারালালি লিভারেই যায়, গিয়ে ওই কার্বোহাইড্রেট এন্ড প্রোডাক্ট অফ দি ডাইজেশন মানে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলোর আলটিমেটলি মেটাবলিজমে হেল্প করে। এই জন্য প্যানক্রিয়াসের ব্লাড লিভারে যেতে হয়। নাও আমরা চলে আসলাম হিস্টোলজি অফ দি প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড মানে কি? তার মাঝে একটা এক্সোক্রাইন পার্ট আছে, একটা এন্ডোক্রাইন পার্ট আছে। প্যানক্রিয়াসের বাইরে একটা থিন কানেকটিভ টিস্যু ক্যাপসুল থাকে। যে কোনো গ্ল্যান্ডেরই বাইরে একটা থিন ক্যাপসুল পাওয়া যায়। সেই ক্যাপসুল থেকে সেপ্টা ভিতরে ঢুকে যাবে গ্ল্যান্ডের ভিতরে, প্যানক্রিয়াসকে কতগুলো ছোট ছোট লবিউলসে ভাগ করে দিবে। এটা যে কোনো গ্ল্যান্ডের সেম ফর্মুলা। বাইরে ক্যাপসুল থাকবে, সেপ্টা ঢুকবে, লবিউলসে ভাগ করবে। এগুলো কমন কথা। সো এই প্যানক্রিয়াসের ক্ষেত্রেও এইটা ব্যতিক্রম না। প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পোর্শন যেটা, সেই পোর্শনটা হচ্ছে একটা কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ড। কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ড এটা একটা প্রথম কথা হচ্ছে এসিনার গ্ল্যান্ড। এই যে আমরা এর এসিনাই দেখতে পাচ্ছি, এসিনাই এর সিক্রেটরি এন্ড পিসটা হচ্ছে এসিনার টাইপের। এই জন্য এটাকে বলা হয় কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ড। কম্পাউন্ড কেন বলে? কারণ ডাক্টের মাঝে ব্রাঞ্চিং আছে। এই জায়গায় বোঝা যাচ্ছে না, কিন্তু মেইন ডাক্টে ব্রাঞ্চিং পাওয়া যায়। ব্রাঞ্চিং থাকে বলেই এইটাকে বলে কম্পাউন্ড। আর সিক্রেটরি পিসটা হচ্ছে এসিনাস টাইপের, এই জন্য এটা হচ্ছে কম্পাউন্ড এসিনার টাইপ অফ গ্ল্যান্ড। সিমিলার টাইপ অফ গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডও, কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডও কম্পাউন্ড এসিনার টাইপ অফ গ্ল্যান্ড। আমাদের হিস্টোলজিক্যাল স্লাইড দেখতে গিয়ে প্যারোটিড গ্ল্যান্ডের সাথে এই প্যানক্রিয়াসের খুব কনফিউশন তৈরি হয়, এটা কি প্যানক্রিয়াস না প্যারোটিড গ্ল্যান্ড। তখন আমাদেরকে চিনতে হয় কোনটা প্যানক্রিয়াস কোনটা প্যারোটিড, আমরা সেটা ট্রাই করব চিনার। সো সিক্রেটরি অ্যাসাইনি, এই যে এক একটা অ্যাসাইনি দেখা যাচ্ছে, অ্যাসাইনি চারপাশে একটা বেজাল লেমিনা থাকে। এই যে একটা বেজাল লেমিনা আছে অ্যাসাইনি গুলো চারপাশে। আর অ্যাসাইনির মধ্যে যে সেলগুলো থাকে তাদেরকে বলা হয় এসিনার সেল, সেরাস সেল। দে আর বেসিক্যালি সেরাস সেল। এই সেলগুলো হচ্ছে সেরাস সেল। এই সেলগুলোর দেখা যায় সেলগুলো দেখা যায় নিউক্লিয়াসটা বেজালি থাকে,
আর এপিক্যাল রিজিয়নে কতগুলো সিক্রেটরি গ্র্যানিউলস থাকে। এই গ্র্যানিউলস এর ভিতরেই হরমোনগুলো স্টোর, এনজাইমগুলো স্টোর করে রাখে। এটা হচ্ছে এনজাইম স্টোর করে। সো এসিনা সিরাস সেল পাওয়া যাবে, মানে এসিনার মধ্যে যে সেল তারা এসিনার সেল, এবং এসিনার সেলগুলো সিরাস টাইপের সেল। সিরাস সেল যেখানে থাকে সেখানে লুমেনটা ছোট হয়। সো আলটিমেটলি প্যানক্রিয়াসের এসিনাসের ভিতরে লুমেনটা খুবই ছোট থাকে। ওকে, এবং এই লুমেনের মধ্যে কতগুলো সেল পাওয়া যায়, তার নাম হচ্ছে সেন্ট্রো এসিনার সেল। সেন্ট্রো এসিনার সেল। তাইলে আমরা বুঝলাম প্যানক্রিয়াসের যে সিক্রেটরি এন্ডপিস এটা হচ্ছে অ্যাসাইনি টাইপের। অ্যাসাইনি, অ্যাসাইনির মাঝে আমরা সেলগুলো পাবো এসিনার সেল। দে আর সেরাস টাইপ অফ সেল। সেলগুলো দেখতে পিরামিডাল ইন শেপ, পিরামিডের মতো। নিউক্লিয়াসটা থাকে বেজাল রিজিয়নে, আর এপিক্যাল রিজিয়নটা থাকে কতগুলো সিক্রেটরি গ্র্যানিউলস দিয়ে ভর্তি করা। এই সিক্রেটরি ভেসিকেল দিয়ে ভর্তি করা। সিক্রেটরি ভেসিকেলে ভেরিয়াস এনজাইম গুলো থাকে। আর হচ্ছে এসিআইনি লুমেনের মাঝে কতগুলো সেল পাওয়া যায়, যে সেলগুলো হচ্ছে সেন্ট্রো এসিনার সেল। এই এসআইনি গুলোর সিক্রেশন আলটিমেটলি চলে যাবে যে ডাক্টের মাঝে, সেই ডাক্টের নাম ইন্টারক্যালেটেড ডাক্ট। ইন্টারক্যালেটেড ডাক্টের লাইনিং হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। ইন্টারেস্টিং হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্টটা কিন্তু একদম এসআইনির ভিতর থেকেই শুরু হয়ে যায়, এবং যে এই সেলগুলোর নামই ইন্টারক্যালেটেড ডাক্টের লাইনিং এপিথেলিয়াল সেল, যেগুলো এসআইনির ভিতরে থাকে, তার নামই সেন্ট্রো এসিনার সেল। এই কাহিনী কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। প্যানক্রিয়াসের মাঝে আরেকটা পোর্শন আছে, তার নাম এন্ডোক্রাইন পোর্শন অফ দি প্যানক্রিয়াস। এই এন্ডোক্রাইন পোর্শন অফ দি প্যানক্রিয়াসকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস, আইলেটস মানে দ্বীপ, দ্বীপের মতো করে থাকে। এই দ্বীপের আরেকটা নাম হচ্ছে ইনসুলা। ইনসুলা মানেও কিন্তু দ্বীপ। এই ইনসুলা থেকে আসছে ইনসুলিন। ইনসুলিন সিক্রেশন হয় এই আইলেটস থেকে। একটা আইলেটস অফ দি ল্যাঙ্গার, একটা প্যানক্রিয়াসের মাঝে প্রায় 1 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে। 1 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এক একটা আইলেটসে অনেক ধরনের সেল থাকে। আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল, এইরকম অনেক ধরনের সেল পাওয়া যায়। এই এক একটা আইলেটের ডায়ামিটার হচ্ছে 100 থেকে 200 মাইক্রোমিটার। 100 থেকে 200 মাইক্রোমিটার একটা আইলেটের ডায়ামিটার। একটা আইলেটের মাঝে আমরা আলফা সেল পাই, এই আলফা সেল থাকে 20%। দেন বিটা সেল, এই যে দেখা যাচ্ছে ইয়েলো কালার, এই বিটা সেলেই সবচেয়ে বেশি থাকে 68%। দেন ডেল্টা সেল, ডেল্টা সেল থাকে হচ্ছে 10%। আর পিপি সেল মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, এই সেলগুলো সবচেয়ে কম থাকে মাত্র 2%। এই হচ্ছে 100% এর বাজারের হিসাব। এখন আলফা সেল থেকে রিলিজ হয় গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে আসে হচ্ছে সোমাটোস্টেটিন, আর পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডস, এই সেলগুলো পাওয়া, এই সিক্রেশন পাওয়া যায়। আমরা যদি একটা আহ, আমরা যদি এই ছবিটা দেখি তাহলে দেখব, বা এই ছবিতে দেখলেও হবে, দেখা যাচ্ছে বিটা সেল কিন্তু থাকে আইলেটস এর সেন্টারের মাঝে, এবং সেন্টারে বিটা সেল ছাড়া আর কোনো সেল থাকে না। এই জন্য এই সেন্টারটাকে বলা হয় হোমোসেলুলার, হোমোসেলুলার মেডুলা। এটাকে বলে হোমোসেলুলার মেডুলা। তাইলে এক একটা আইলেটস এর সেন্টার এর যে মেডুলা অংশ, তাকে বলে হোমোসেলুলার মেডুলা, যেখানে শুধু বিটা সেল থাকে। আর পেরিফেরাল পার্টটাকে বলা হয় হিটারোসেলুলার কর্টেক্স। হিটারোসেলুলার কর্টেক্স। এই হিটারোসেলুলার কর্টেক্স এর মাঝেই আমরা দেখি পাওয়া যাবে আলফা সেল, তারপরে পাবো ডেল্টা সেল আর পিপি সেল। আলফা, ডেল্টা, পিপি সেল এরা থাকে কর্টেক্সের দিকে, হিটারোসেলুলার কর্টেক্স তৈরি করে। এই হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস গুলো সবচেয়ে বেশি থাকে টেইল অফ দি প্যানক্রিয়াসের মাঝে, এবং এক একটা আইলেটস মানে এই গুচ্ছর বাইরের দিকে কতগুলো পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পাথেটিক নিউরন থাকে। এই যে পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পাথেটিক নিউরন থাকে, এই যে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, তার মানে পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পাথেটিক নিউরন এন্ড ইনসুলা। ইনসুলা মানে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই কম্বিনেশনটাকে বলা হয় নিউরো ইনসুলার কমপ্লেক্স। নিউরো ইনসুলার কমপ্লেক্স বলে। এবার আমরা যাচ্ছি প্যানক্রিয়াস আর প্যারোটিড। আমি শুরুতে বলেছিলাম
যে প্যানক্রিয়াস আর প্যারোটিডে খুবই কনফিউশন তৈরি হয়। তাইলে আমরা এখন জানবো কিভাবে প্যানক্রিয়াস থেকে প্যারোটিডকে আলাদা করব। তার আগে আমরা এখানে একটু দেখে নিচ্ছি, এই যে এটা হচ্ছে এক একটা অ্যাসাইনি, দিস আর দ্য অ্যাসাইনি, এগুলো প্যানক্রিয়াসের অ্যাসাইনি, এবং অ্যাসাইনির সেন্টারে এই যে সেন্ট্রোএসিনার সেল দেখা যাচ্ছে, এরকম সেন্ট্রোএসিনার সেল কিন্তু আমরা প্যারোটিডে খুঁজে পাবো না। তাইলে এক নাম্বার হচ্ছে প্যানক্রিয়াসের মাঝে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পাওয়া যাবে, এটা তো প্যারোটিডে পাবো না। সুতরাং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যদি আমরা স্লাইডে দেখি তাহলে বুঝবো যে এটা অবশ্যই প্যানক্রিয়াস। প্যারোটিডে শুধু এসিনার পোর্শন গুলো থাকে কিন্তু আইলেটস থাকে না, এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। 2 নাম্বার হচ্ছে সেন্ট্রোএসিনার সেল থাকে প্যানক্রিয়াসে, যেটা আমরা প্যারোটিডে পাবো না, প্যারোটিডে কোনো সেন্ট্রোএসিনার সেল নাই। 3 নাম্বার, প্যারোটিডে অ্যাসাইনি গুলো চারপাশে পাওয়া যায় মায়োএপিথেলিয়াল সেল, কিন্তু প্যানক্রিয়াসে আমরা কোনো মায়োএপিথেলিয়াল সেল দেখবো না। there is no myoepithelial cell around the pancreatic acini. আরেকটা হচ্ছে স্ট্রায়াটেড ডাক্ট। স্ট্রায়াটেড ডাক্ট, ডাক্ট সিস্টেমের প্রথম অংশের নাম ইন্টারক্যালেটেড ডাক্ট, দেন স্ট্রায়াটেড ডাক্ট, দেন মেইন ডাক্ট। সো প্যানক্রিয়াসের মাঝে আমরা দেখব ইন্টারক্যালেটেড ডাক্ট গুলো সরাসরি মেইন ডাক্ট ফর্ম করে, মেইন ডাক্ট ফর্ম করে ফেলবে সরাসরি, এক্সক্রিটরি ডাক্ট ফর্ম করবে সরাসরি। মাঝখানে স্ট্রায়াটেড ডাক্ট কিন্তু নাই, কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডে স্ট্রায়াটেড ডাক্ট পাওয়া যাবে। সেই চারটা ডিফারেন্স আছে আমরা প্যানক্রিয়াস আর প্যারোটিডের মাঝে। প্যানক্রিয়াসে দুটো জিনিস আছে যেটা প্যারোটিডে নাই, প্যারোটিডে দুটো জিনিস আছে যেটা আবার প্যানক্রিয়াসে নাই। সো এই দিয়ে আমরা প্যানক্রিয়াস থেকে প্যারোটিডকে ডিফারেন্সিয়েট করি। এখানে আমরা ছবি দেখাচ্ছি, একটা প্যানক্রিয়াসের স্লাইড কেমন দেখায়। প্যানক্রিয়াসের স্লাইড, এটা প্যানক্রিয়াস কিভাবে বুঝলাম, এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, এবং এই সেলগুলো হচ্ছে সেরাস সেল, মানে অ্যাসাইনি, দিস আর দ্য অ্যাসাইনি, অ্যাসাইনিতে থাকে সেরাস সেল, এবং সেরাস সেল অলওয়েজ ইন্টেন্স কালার নেয়, ইন্টেন্স কালার নেয়, এই জন্য অনেক কালারফুল দেখা যাচ্ছে স্লাইডটাকে, ঠিক আছে। এবং এই যে সেন্টারের মধ্যে সেন্ট্রোএসিনার সেলও দেখা যাচ্ছে, এই যে সেন্ট্রোএসিনার সেল, সেন্টারে সেন্ট্রোএসিনার সেল দেখা যাচ্ছে। ওকে, সো দিস ইজ প্যানক্রিয়াস। আর এই পাশটা হচ্ছে স্পেশাল স্টেইন করা প্যানক্রিয়াসকে, যাতে গ্র্যানিউলস গুলো দেখা যায়। বিশেষভাবে মেলোরি অ্যাজান স্টেইন করলে তার প্যানক্রিয়াসের বিভিন্ন সেল গুলো বোঝা যায়, গ্র্যানিউলস গুলো বোঝা যায়। এইটাও প্যানক্রিয়াসেরই স্লাইড, বিকজ এই যে সেন্ট্রোএসিনার সেল দেখা যাচ্ছে, আর এই যে হোয়াইট লাইনটা এটা হচ্ছে সেপ্টা। আমরা জানি প্যানক্রিয়াসে ক্যাপসুল থাকে, সেপ্টা থাকে, লবিউলসে ভাগ করে, সেখানে একটা সেপ্টা দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে একটা অ্যাসাইনি, এই অ্যাসাইনির মাঝে কোনো কোনো জায়গাতে সেন্ট্রোএসিনার সেল পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে প্যানক্রিয়াসের স্লাইড। প্যানক্রিয়াসে আমরা দুটো ডাক্ট খুঁজে পাই, একটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর একটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। হিয়ার ইজ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি মার্ক করে। দিস ইজ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট গিয়ে ওপেন করে হচ্ছে এইভাবে, ওপেন করে মেজর ডিওডেনাল পেপিলাতে, এই জায়গায় ডিওডেনামের সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে একটা পেপিলা থাকে, তার নাম মেজর ডিওডেনাল পেপিলা। এই মেজর ডিওডেনাল পেপিলাতে ওপেন করে হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, যার নাম হচ্ছে ডাক্ট অফ উইরসাং, ডাক্ট অফ উইরসাং বলা হয়, এটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। আরেকটা ডাক্ট হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, আমি অ্যাক্সেসরি ডাক্টটাকে মার্ক করে দেখাচ্ছি। হিয়ার ইজ দ্য অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টের আরেক নাম ডাক্ট অফ সেন্টোরিনি, ডাক্ট অফ সেন্টোরিনি। এই ডাক্টটা গিয়ে ওপেন করে মাইনর ডিওডেনাল পেপিলাতে, মাইনর ডিওডেনাল পেপিলাতে। মাইনর ডিওডেনাল পেপিলাটা পাইলোরাস থেকে 6 to 8 সেন্টিমিটার দূরে থাকে, পাইলোরাস থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 6 to 8 সেন্টিমিটার। আর মেজর ডিওডেনাল পেপিলা থাকে পাইলোরাস থেকে 8 to 10 সেন্টিমিটার দূরে, 8 to 10 সেন্টিমিটার দূরে। মেজর পেপিলা থাকে 8 to 10 সেন্টিমিটার দূরে, আর মাইনর পেপিলা থাকে 6 to 8 সেন্টিমিটার দূরে। আমরা এই ডায়াগ্রামেও দেখতে পাচ্ছি, হিয়ার ইজ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, দিস ইজ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, যাচ্ছে গিয়ে একটা ডাউনওয়ার্ড টার্ন নিয়ে আলটিমেটলি সে ওপেন করে মেজর ডিওডেনাল পেপিলাতে, এখানে ওপেন করে, এবং সে ওপেন করার আগে বাইল ডাক্টের সাথে মিট করে।
উপর থেকে আসে বাইল ডাক্ট আর এই পাশ থেকে আসে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, দুটো মিলে তৈরি হয় হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট। তারপরে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট একটা সোয়েলিং তৈরি করে, তার নাম হেপাটোপ্যানক্রিয়াটিক এম্পুলা অর এম্পুলা অফ ভেটার। তারপরে সে ওপেন করে হচ্ছে মেজর ডিউডেনাল পেপিলাতে। এই হচ্ছে যাকে বলা হয় মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। আরেকটা ডাক্ট হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা আমি মুছে তারপরে দেখাচ্ছি। হিয়ার ইজ দ্য অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। এই অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা গিয়ে ওপেন করে মাইনর ডিউডেনাল পেপিলাতে। এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম at the level of minor duodenal papilla, এখানে গিয়ে ওপেন করে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট or ডাক্ট অফ সেন্টোরিনি যাকে বলা হয়। সো দুটো ডাক্ট আছে, ডাক্ট অফ উইটসাং মেইন আর ডাক্ট অফ সেন্টোরিনি। এবং মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি আমরা, তা হচ্ছে যে এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের মাঝে আমরা দেখি কতগুলো স্মলার ডাক্ট এসে ওপেন করছে রাইট অ্যাঙ্গেল, মানে দুই পাশ থেকে। এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে কতগুলো স্মলার ডাক্ট এসে ওপেন করে যাচ্ছে মেইন ডাক্টের মাঝে। এই যে প্যাটার্নটা, ওপেনিং এর প্যাটার্ন, এটা দেখতে অনেকটা মাছের কাটার মতো দেখায়। এই জন্য এই প্যাটার্নটাকে বলা হয় হেরিং বোন প্যাটার্ন। হেরিং হচ্ছে এক ধরনের মাছের নাম, ওয়ান টাইপ অফ দ্য ফিশ। সেই মাছের কাটার মতো দেখায় বলে এই প্যাটার্নটাকে বলা হয় হেরিং বোন প্যাটার্ন। তাহলে ভাইবাতে যদি জিজ্ঞেস করে যে প্যানক্রিয়াটিক ডাক্টটা কোন প্যাটার্নে, কি প্যাটার্নে থাকে প্যানক্রিয়াটিক ডাক্ট, আমরা বলবো হেরিং বোন প্যাটার্নে থাকে। এবার আমরা চলে আসলাম ডেভেলপমেন্ট অফ দি প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াস মেইনলি এন্ডোডার্মাল একটা গ্ল্যান্ড। কেন এন্ডোডার্মাল? কারণ তার প্যারেনকাইমা পার্টটা এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে। এন্ডোডার্মের দুটো বার্ড আছে, একটা বার্ডকে বলা হয় মেইন প্যানক্রিয়াটিক ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড আর একটা ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। এই বার্ডগুলো থেকেই তৈরি হবে প্যারেনকাইমা অফ দি প্যানক্রিয়াস। আর স্ট্রোমা অফ দি প্যানক্রিয়াস ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম থেকে। তাহলে প্রথমে আসলো stroma of the pancreas. It is the connective tissue part of the pancreas which develop from splanchnopluric layer of lateral plate mesoderm. আর parenchyma of the pancreas develop করে দুটো বার্ড থেকে। একটা হচ্ছে ventral pancreatic bud which appear in between the junction between foregut and midgut. ফোরগাট এবং মিডগাটের জাংশন থেকে এই বার্ডটা এরাইজ করে, নাম ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড। আর ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থাকে এর একটু আপার লেভেলে, তার মানে সে এরাইজ করে ফ্রম দা কডাল পার্ট অফ দি ফোরগাট। ফোরগাটের কডাল পার্ট থেকে সে এরাইজ করে এবং সে থাকে ডরসালি। আর ভেন্ট্রাল বার্ডটা ফোরগাট মিডগাট জাংশন থেকে এরাইজ করে, সে থাকে ভেন্ট্রালি। সো দুটো বার্ড থেকে প্যারেনকাইমা অফ দি প্যানক্রিয়াস ডেভেলপ করে। তারপরে কি হয়, এইবার বার্ডগুলো এক্সপানশন হবে, বড় হবে, এনলার্জমেন্ট হবে, ধীরে ধীরে এনলার্জ করছে। সেই সাথে আমরা দেখি ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড ধীরে ধীরে রোটেশন হচ্ছে। সে আগে স্ট্রেট সামনে ছিল, এবার কিন্তু একটু পাশে সরে গেছে, তার মাঝে রোটেশন ঘটছে। রোটেশনটা হয় ডিউ টু রোটেশন অফ দি ডিওডেনাম। ডিওডেনাম যখন ক্লকওয়াইজ রোটেশন করে, আবার ডিওডেনাম রোটেশন হয় স্টোমাকের রোটেশনের কারণে। আমরা জানি স্টোমাকে ভার্টিক্যাল এক্সিসে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হয়, তার কারণে ডিওডেনামেও 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন ঘটে। এই ডিওডেনামের রোটেশনের কারণে আলটিমেটলি দেখা যায় ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড তারও 90 ডিগ্রি, তারও ক্লকওয়াইজ রোটেশন ঘটে এবং এই রোটেশনের কারণে ভেন্ট্রাল বার্ডটা ডরসাল বার্ডের বিলো এন্ড বিহাইন্ড এসে সে আশ্রয় নেয়। এরপরে কি হবে, এই দুই বার্ডের মাঝে ফিউশন হবে, ভেন্ট্রাল বার্ড আর ডরসাল বার্ডের মাঝে ফিউশন হয়, ফিউশন হয়ে গেল দুই বার্ডের মাঝে। ওকে, এই প্রত্যেকটা বার্ডের একটা করে ডাক্ট থাকে। দিস ইজ দ্য ডরসাল বার্ড, সো দিস ইজ দ্য ডাক্ট অফ দি ডরসাল বার্ড, and this is the ventral pancreatic bud, and this is the duct of the ventral pancreatic bud. এই দুই ডাক্টের মাঝেও কিন্তু একটা কমিউনিকেটিং চ্যানেল তৈরি হয়। এই সেই কমিউনিকেটিং চ্যানেল দ্যাট কানেক্ট duct of the dorsal bud with the duct of ventral bud. নাও আমরা জানতে চাই ভেন্ট্রাল বার্ড থেকে কি তৈরি হয়, ডরসাল বার্ড থেকে কি তৈরি হয়। ভেন্ট্রাল বার্ড থেকে তৈরি হয় এই আনসিনেট প্রসেস এন্ড লোয়ার পার্ট অফ দি হেড। তাহলে আমি একটু মার্ক করে দেখাই।
ডরসাল বার্ড থেকে তৈরি হয় এই পার্টটা, তার মানে এইটুকু তৈরি হয় হচ্ছে ভেন্ট্রাল বার্ড থেকে, সরি ভেন্ট্রাল বার্ড থেকে তৈরি হয় এই পার্টটা। কোন পার্ট? আনসিনেট প্রসেস এন্ড লোয়ার পার্ট অফ দি হেড। এর বাইরে বাকি যত পার্ট আছে মানে আপার পার্ট অফ দি হেড, then neck, then body, then tail, all develop from dorsal pancreatic bud. সুতরাং আমরা বুঝলাম ভেন্ট্রাল বার্ড থেকে কোন অংশ তৈরি হয়, ডরসাল বার্ড থেকে কোন অংশ তৈরি হয়। রিমেইনিং পার্ট অফ দ্য গ্ল্যান্ড ইজ ফর্মড বাই দ্য ডরসাল বার্ড। ভেন্ট্রাল বার্ডের কন্ট্রিবিউশন খুবই কম। লোয়ার পার্ট অফ দি হেড অ্যান্ড আনসিনেট প্রসেস এই ডেভেলপ করে হচ্ছে ভেন্ট্রাল বার্ড থেকে। এইবার আমরা ডাক্ট সিস্টেম ডেভেলপমেন্ট একটু দেখে যাচ্ছি। দুটো ডাক্ট আছে প্যানক্রিয়াসে, একটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর একটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ডেভেলপ করে এই যে আমাদের এই ছবি, হিয়ার ইজ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট তৈরিতে লাগে প্রক্সিমাল পার্ট অফ দি ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড, proximal part of the duct of ventral pancreatic bud, then this communicating channel, then this is the distal part of duct of the dorsal pancreatic bud. সো এই দিয়ে হয় হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ফর্ম করে। ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করে যে এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট কিভাবে ফর্ম করে। তিনটা পার্ট থেকে বা তিনটা সোর্স থেকে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ফর্ম করে। এক নম্বর হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দি ডাক্ট অফ ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, দেন কমিউনিকেটিং চ্যানেল, দেন ডিস্টাল পার্ট অফ ডাক্ট অফ দি ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। এই থেকে তৈরি হয় হচ্ছে যাকে বলে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, হুইচ ওপেন্স ইন দ্য মেজর ডিউডেনাল পেপিলা। অ্যান্ড অ্যানাদার ডাক্ট, এই যে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড তার ডাক্টের প্রক্সিমাল পার্ট, দিস প্রক্সিমাল পার্ট অনেক ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ার করে, আবার অনেক ক্ষেত্রে সেপারেটলি ওপেন করে ইনটু মাইনর ডিউডেনাল পেপিলা, দেন দিস পার্ট উইল বি কল্ড accessory pancreatic duct. Proximal part of the duct of dorsal bud either obliterate or persist as accessory pancreatic duct of Santorini. এই হচ্ছে গিয়ে ডাক্ট সিস্টেমের ডেভেলপমেন্ট। না আমরা প্যানক্রিয়াসের অ্যানোমেলিস গুলো কি কি আছে সেগুলো জানতে চাই। প্যানক্রিয়াস ডেভেলপমেন্টে মেইন যে অ্যানোমেলি তার নাম অ্যানুলার প্যানক্রিয়াস, অ্যানুলার রিং এর মতো, রিং শেপ প্যানক্রিয়াস। ঘটনাটা কি আমরা একটু দেখে যাচ্ছি। মনে করি দিস ইজ দ্য ডিওডেনাম, ডিওডেনামের সামনের দিক থেকে তৈরি হয় ভেন্ট্রাল বার্ড, আর পিছন থেকে তৈরি হয় হচ্ছে ডরসাল বার্ড, দিস ওয়ান। এরপরে কি হয়, এই ভেন্ট্রাল বার্ড ক্লকওয়াইজ রোটেশন হয়, হয়ে আলটিমেটলি সে ডরসাল বার্ডের সাথে এখানে সে ফিউশন করে। দিস ইজ দ্য নর্মাল মেকানিজম। এখন যদি এরকম হয় 50% মানে রাইট পার্টটা রাইট সাইডে মাইগ্রেট করলো আর লেফট পার্টটা লেফট সাইডে মাইগ্রেট যদি করে, তাহলে ছবিটা কেমন দাঁড়াবে? এই হচ্ছে ডিওডেনাম, আর এই হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। হিয়ার ইজ দ্য ডরসাল বার্ড। একটা পার্ট রাইট সাইডে মাইগ্রেট করে এর সাথে ফিউশন করেছে লাইক দিস, আরেকটা পার্ট লেফট সাইডে ফিউশন গিয়ে এর সাথে মাইগ্রেট করেছে লাইক দিস। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে ডিওডেনামকে প্যানক্রিয়াসটা রিং এর মতো করে এনসার্কেল করে ফেলেছে। এই কন্ডিশনটাকেই বলা হয় অ্যানুলার প্যানক্রিয়াস বা রিং শেপ প্যানক্রিয়াস লাইক দিস। এখানে তাহলে এই জায়গায় মেইন প্রবলেমটা কে তৈরি করলো? মেইন প্রবলেম তৈরি করেছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডে। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডের কিছু পার্ট পার্শিয়ালি মেল রোটেশন হয়েছে, কিছু পার্ট নর্মাল রোটেশন হয়েছে, আর কিছু অংশ মেল রোটেশন উল্টা দিকে রোটেশন হয়েছে। এই জন্য আলটিমেটলি অ্যানুলার প্যানক্রিয়াস ডেভেলপ করলো। অ্যানুলার প্যানক্রিয়াস যদি ডেভেলপ করে তাহলে তার আলটিমেট রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে ডিওডেনাল অবস্ট্রাকশন। সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামকে সে অবস্ট্রাকশন করবে। সো দিস ইজ কল্ড অ্যানুলার প্যানক্রিয়াস। অনেক সময় রিটেন এক্সামে অ্যানুলার প্যানক্রিয়াসের 1 মার্কের জন্য লিখে কোয়েশ্চন আসে, হোয়াট ইজ অ্যানুলার প্যানক্রিয়াস, তখন কিন্তু লিখতে হয় এই কথাগুলো।
দেন আরেক ধরনের অ্যানোমেলিজ হতে পারে প্যানক্রিয়াসে, সেটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু পাওয়া যেতে পারে বডির বিভিন্ন জায়গায়, যেমন স্টোমাকের ওয়ালে, ডুওডেনামে, সেটাই মোস্ট কমন। দেন স্মল ইন্টেস্টাইন, ম্যাকেলস ডাইভার্টিকুলাম, গ্রেটার ওমেন্টাম, স্প্লিনের হাইলাম, এইসব জায়গাতে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু থাকে, পাওয়া যেতে পারে। এবং সেই সব জায়গা থেকে দেখা যাবে ইনসুলিন সিক্রেশন হচ্ছে, গ্লুকাগন সিক্রেশন হচ্ছে। সো এটা আরেকটা কনজেনিটাল অ্যানোমালিজ, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু। দেন আমরা জানি যে দুটো ডাক্ট আছে প্যানক্রিয়াসের, একটা হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ডের একটা ডাক্ট আর ভেন্ট্রাল বার্ডের একটা ডাক্ট। দুই ডাক্টের মাঝে ফিউশন হয় বা কমিউনিকেশন হয়, হয়ে এরা ডাক্ট সিস্টেম ডেভেলপ করে। যদি এরকম হয় না, তারা বলল যে না আমরা কারোর সাথে কারো ফিউশন হব না, ডরসাল ডরসাল ডাক্টটা সরাসরি মাইনর পেপিলাতে ওপেন করে গেল, আর ভেন্ট্রাল যে ডাক্টটা আছে সেটা সরাসরি তার আলাদা ওপেন করলো, মাঝে কোনো কমিউনিকেটিং চ্যানেল তৈরি হলো না। এই জাতীয় প্রবলেমকে বলা হয় প্যানক্রিয়াস ডিভিশন, ডিভিশন তৈরি হয়ে গেছে, এরা এখন ডিভাইডেড হয়ে গেছে। সো দিস ইজ কল্ড প্যানক্রিয়াস ডিভিশন। সো আমরা প্যানক্রিয়াস নিয়ে তিন ধরনের অ্যানোমালিজ এর কথা বললাম। একটা হচ্ছে অ্যানুলার প্যানক্রিয়াস, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু এন্ড প্যানক্রিয়াস ডিভিশন। এই হচ্ছে গিয়ে প্যানক্রিয়াস রিলেটেড আমাদের যত ডিসকাশন। যদি আমার এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই clicking the bell icon, and please don't forget to give like, share and comment to my channel, to my video content. Thank you very much. Take care. Goodbye.